প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি। বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে অভিনন্দন জানানো হয়। চিঠিতে আমেরিকান জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ঐতিহাসিক এ বিজয়ে শুভেচ্ছা ও সফলতা কামনা করা হয়। চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অংশীদারিত্ব, পারস্পরিক সম্মান এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্রগুলোর সমৃদ্ধি নিশ্চিত করার যৌথ স্বার্থের ভিত্তিতে গড়ে উঠেছে। নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়। এছাড়া পারস্পরিক বাণিজ্য চুক্তির বাস্তবায়নের মাধ্যমে কৃষক ও শ্রমিকদের উপকারে আসবে এমন প্রত্যাশার কথাও চিঠিতে উল্লেখ করা হয়। পাশাপাশি নিয়মিত প্রতিরক্ষা চুক্তিসমূহ সম্পন্ন করে বাংলাদেশের সামরিক বাহিনীর জন্য উচ্চমানের আমেরিকান সরঞ্জামে প্রবেশাধিকার নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। চিঠির শেষাংশে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলেও জানানো হয়। প্রসঙ্গত, বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব নেতারা। গত 2 দিনে পৃথক বার্তায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি আরবের ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি স্টাফান লিলার। অভিনন্দন বার্তায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। সমাজ মাধ্যমে এক্সে দেওয়া পোস্টে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যে মূল্যবান অংশীদারি রয়েছে। একটি স্থিতিশীল ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তুলতে আপনার সঙ্গে কাজ করার প্রত্যাশা রাখে অস্ট্রেলিয়া। পাকিস্তানের প্রেসিডেন্ট মুখপাত্র মুর্তজা সোলাঙ্কি বলেন, তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে প্রেসিডেন্ট। এটিকে বাংলাদেশের ইতিহাসে নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন তিনি। প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সরকার বাংলাদেশের জনগণকে গর্বিত করবে এবং আঞ্চলিক ও বৈশ্বিক পরিসরে শান্তি ও অগ্রগতি প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। পৃথক অভিনন্দন বার্তায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার মন্ত্রিসভা গঠন এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনে তারেক রহমানের সাফল্য কামনা করেন। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে আরও এগিয়ে যাবে। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সম্প্রসারণ এবং বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে ইসলামাবাদ আগ্রহী। ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গোলি তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, নতুন সরকার ও সংসদ যেন তাদের দায়িত্বে সফলভাবে পালন করতে পারে সেই প্রত্যাশা সুইজারল্যান্ডের। দীর্ঘদিনের অংশীদার হিসেবে গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পথে বাংলাদেশকে সহযোগিতা অব্যাহত রাখবে সুইজারল্যান্ড। এছাড়া কূটনৈতিক, বহুপক্ষীয়, অর্থনৈতিক ও জনগণের সম্পর্ক আরও জোরদারে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে দেশটি। বাংলাদেশের জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আবাসিক প্রতিনিধি স্টাফান লিলার বলেন, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করা তার জন্য সম্মান ও আনন্দের বিষয় ছিল। তিনি নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নতুন দায়িত্ব পালনের সর্বাত্মক সাফল্য কামনা করেন।